উপজেলার রাজা হরিচরণ রায়বাহাদুর ঠাকুরের সেই ঐতিহাসিক জমিদার বাড়িতে। আমার পিছনে অবস্থান করছে সেই ঐতিহাসিক জমিদার বাড়িতে। তো চলুন দেখা যাক আজকে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। প্রায় 18 শতকের মাঝামাঝি সময়ে জমিদার হরিচরণ রায়বাহাদুর লক্ষ্মীপুরে এই জমিদার বাড়িটি প্রতিষ্ঠা করেন। শোনা যায় প্রতাপাদিত্যের রাজত্বের প্রায় 250 বছর পরে হরিচরণ চৌধুরী রায়বাহাদুর লক্ষ্মীপুরে একজন অধিপতি ছিলেন। তার বাড়িতে ছিল 30.5 বিঘা জমির উপরে প্রাচীর বিশিষ্ট একটি অঙ্গন, যার বাউন্ডারিতে ছিল প্রায় 1.5 হাত অর্থাৎ 30 ইঞ্চি চওড়া প্রাচীর দ্বারা সীমাবদ্ধ। এই বাড়িতে প্রতি বছর দুর্গাপুজো হতো, যার জন্য একটা পাকা প্যান্ডেল তৈরি করা হয়েছিল। প্রতি বছর সেখানেই দুর্গাপূজার আয়োজন করা হতো। আর এই হলো সেই পাকা প্যান্ডেলটি। আর এই প্যান্ডেলের ভিতরে এখন স্থানীয় মানুষজন বিভিন্ন জিনিসপত্র রেখেছে, যার জন্য এই প্যান্ডেলটির ভিতরে এখন ঢোকা খুবই মুশকিল। তারপরেও আমরা দেখতে পাচ্ছি এই প্যান্ডেলটির ভিতরে রয়েছে একটা উঁচু দালান, আর এই দালানের ভিতরে রয়েছে 4টি কক্ষ মতন। আর এই কক্ষের ভিতরেই সাধারণত দুর্গাপুজো করা হতো। আর এই কক্ষের বাহিরে এবং ভিতরে রয়েছে বিভিন্ন জানলা, আর সেই জানলার পাশ দিয়ে গড়ে উঠেছে এখন বিভিন্ন গাছপালা। আর এই ভবনটির পাশে রয়েছে এই জমিদার বাড়ির একমাত্র দোলনার স্থান। আজ হয়তো সেই দোলনাটি নেই, কিন্তু আছে সেই দোলনার দুটি শিক। আমরা এর মধ্যে দেখতে পেয়েছিলাম এই জমিদার বাড়ির একটি ইটের গায়ে লেখা ছিল যে এই ইটগুলো কোথা থেকে নেওয়া হয়েছিল। চলুন যাওয়া যাক এবার জমিদার বাড়ির ভেতরে। হ্যাঁ, এই সেই জমিদার বাড়িটি, যে জমিদার বাড়িটি রয়েছে হাজার হাজার স্মৃতি। রাজা হরিচরণ রায়বাহাদুরের বিভিন্ন স্মৃতি রয়েছে এই জমিদার বাড়িটিতে। জমিদার বাড়িতে ছিল 3 তলা বিশিষ্ট। আর এই হলো সেই জমিদার বাড়ির 3 তলা ওঠার সিঁড়ি, যে সিঁড়িটি হয়তো এখন আর নেই, যার ফলে এখন আর কেউই ভেতরে ঢুকতে পারে না, উপরে উঠতে পারে না। আমরাও ঠিক তেমনই ভেতরে উঠতে পারিনি, কিন্তু যত দূরত্ব সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি এর ভেতরের কিছু খণ্ডচিত্র। চলুন এবার তাহলে ঢোকা যাক এই জমিদার বাড়ির একদম ভেতরে। হ্যাঁ, এই হলো জমিদার বাড়ির ভেতর। আর এখানে এখন বিভিন্ন মানুষের বসবাস শুরু হয়েছে। এলাকার বিভিন্ন স্থানীয় মানুষজন এখানে বসবাস শুরু করেছে, যার ফলে এখন ভেতরে ঢোকা খুবই মুশকিল। এটি হলো জমিদার বাড়ির ঠিক পিছনের দিকটা, যেখানেও কিছু ভবন ছিল, কিন্তু বর্তমানে সেগুলো ভেঙে গেছে। আর এই হলো জমিদার বাড়ির ভেতরের একটি কক্ষ, যার ভেতরে আমরা ঢোকার চেষ্টা করেছিলাম, কিছু দেখতে পাইনি অন্ধকার থাকার কারণে। যেহেতু জমিদার বাড়িটি এখন ভেঙে গেছে, তাই বিভিন্ন খণ্ডচিত্রে এটি তৈরি হয়েছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন দালান এখন প্রতিষ্ঠা হয়েছে। চলুন এবার তাহলে দেখা যাক জমিদার বাড়ির হাম্মামখানাটি। হ্যাঁ, এই সেই জমিদার বাড়ির হাম্মামখানাটি, যেখানে রাজা প্রতাপাদিত্য স্নানের পর কিছুক্ষণ বিশ্রাম করতেন। আর এই পুকুরটি ছিল সাধারণত প্রজাদের পা ধোয়ার জন্য। খুব আশ্চর্য হয়ে বলা যেতে পারে, খনন করার পর থেকে এই পুকুরের পানি আজ পর্যন্ত কখনো শুকায় নাই। হ্যাঁ, আর এই পুকুরের ঠিক সামনেই অবস্থিত এই জমিদার বাড়িটি, যার সামনে দাঁড়ালেই জমিদার বাড়িটি খুবই স্পষ্টভাবে দেখা যায়। আর এই হলো জমিদার বাড়ির আরেকটি খণ্ডচিত্র। এই গাছটি বহন করছে রাজা হরিচরণ রায়বাহাদুরের একটি স্মৃতি। শোনা যায় তিনি নিজে এই গাছটি লাগিয়েছিলেন। শত শত বছরের পুরানো এই গাছটি এখনো বহন করছে এই জমিদার বাড়ির একটি স্মৃতি। হয়তো কত শত বছরের পুরনো তা কেউ জানে না এই গাছটি। রাজা প্রতাপাদিত্য ছিলেন খুবই দরদপ্রিয় মানুষ, আর তার জন্যই তিনি বিভিন্ন দেবদেবীর পূজা করতেন। তারই কারণে এই জমিদার বাড়িটিতে রয়েছে 2টি জোড়া শিব মন্দির, যা প্রতিষ্ঠা করেছিলেন রাজা হরিচরণ রায়বাহাদুর। এই জোড়া শিব মন্দিরটি পরবর্তীতে সংস্করণ করা হয়েছে এবং এটি এখন স্থানীয় মানুষদের পূজার স্থান হিসেবে গণ্য করা হয়। প্রতি বছর এখানে চড়ক পূজা করা হয় খুবই বড় করে।
শুধু এই জমিদার বাড়ি কিংবা শিব মন্দির নয়, রাজা হরিচরণ রায় বাহাদুরের স্মৃতি জড়িয়ে আছে নকিপুর হরিচরণ পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয়েও, যা প্রতিষ্ঠা করেছিলেন রাজা হরিচরণ রায় বাহাদুর ঠাকুর নিজেই। তিনি 1899 সালে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন এবং যার 100 বছর পূর্তি অনুষ্ঠান সূচিত হয় 1999 সালে। আর এই কক্ষটি হলো তৎকালীন বিদ্যালয়ের একটি কক্ষ, যে কক্ষে পড়াশোনা করেছেন আমার পিতা নিজেই। এই কক্ষগুলো হয়তো আজও বহন করছে রাজা হরিচরণ রায় বাহাদুর ঠাকুরের স্মৃতি। রাজা হরিচরণ রায় বাহাদুর ছিলেন শ্যামনগরের একজন শ্রেষ্ঠ জমিদার, তা বোঝা যায় তার কিছু খণ্ডচিত্রের মাঝে। অবশেষে এই মহান মানুষটি 1915 সালে মৃত্যুবরণ করেন এবং তিনি তার মৃত্যুর আগে বলে গিয়েছিলেন যেন তার শ্রাদ্ধের সকল শ্রেণী পেশার মানুষদেরকে আমন্ত্রণ করা হয়। আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিও পেতে সাথে থাকুন আমাদের চ্যানেলের। ধন্যবাদ সবাইকে।